কাল সারাদিন ভোট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে প্রায় ৪০,০০০ ভোটার রায় দেবেন কাদেরকে তারা দেখতে চান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে নিজেদের প্রতিনিধি হিসেবে। ইতিমধ্যেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিস্তারিত আমাদেরকে এখন জানাবেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আমরা যতটুকু জানি যে প্রস্তুতি শেষ হয়েছে, আপনি আমাদেরকে জানাবেন এই ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত, আপনি কি দেখছেন? বেশ জোরদার করা হয়েছে। আমার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের প্রবেশমুখ। প্রতিটি গাড়িকে, অর্থাৎ এমন কোনো ব্যক্তি বা এমন কোনো যানবাহন নাই যেটিকে আসলে আইডি কার্ড প্রদর্শন করে তারপরে ঢুকতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে নির্বাচনের আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে এবং বের হতে এক ধরনের কড়াকড়ি আরোপ করবেন, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এখানে রয়েছে, সেই সঙ্গে বিএনসিসি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সদস্যরা তারা এখানে এসে প্রতিটি গাড়িকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রবেশ করতে চাচ্ছে তাদেরকে দেখে যদি বৈধ যে আইডি কার্ড সেটি থাকলে ঢুকতে দিচ্ছে, আর যদি না থাকে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এবং সেই ঘটনাটা কিন্তু চলছে আজকে বিকেল থেকেই। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে প্রায় ৩৯,০০০ শিক্ষার্থী এখানে ডাকসু নির্বাচনে অংশ নেবেন এবং ডাকসু নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন থাকবেন, বিজিবি সদস্যরা মোতায়েন থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে আগামীকাল সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এই একটা দিন এই বিশ্ববিদ্যালয়ে আসলে পুরো নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। আরেকটি কথা বলা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র বহন, অর্থাৎ বৈধ আগ্নেয়াস্ত্র, সেটি আজকে থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত, অর্থাৎ ১২ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহনেও এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরটা ফাঁকা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢোকার মুখে তীব্র যানজট লেগে গেছে। এই কারণে যে অনেকে হয়তো বুঝতে পারছেন না, স্বাভাবিকভাবে যানজটের এই সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যারা বের হতে চান তাদেরকে ফিরে যেতে হচ্ছে, যে কারণে প্রবেশ মুখে এবং শাহবাগ মোড় থেকে শুরু করে বাংলা মোটর এই যে সড়কে ব্যাপক প্রভাব পড়েছে এটার, এবং বেশ যানজট হচ্ছে। তারপরেও এখানে নিরাপত্তার স্বার্থে তারা তল্লাশি চৌকিতে বেশ সূক্ষ্মভাবে তারা তল্লাশি করে এখন প্রবেশ করতে দিচ্ছেন। এখন অপেক্ষার পালা ডাকসু নির্বাচন আগামীকাল, সেই নির্বাচনে ভোট গ্রহণ কি হয় এবং আগামীকাল এই যে প্রায় ৪০,০০০ শিক্ষার্থী তাদের নতুন করে ডাকসুর জন্য কাকে প্রতিনিধি মনোনয়ন করেন সেটি দেখার পালা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতিগুলো সেগুলো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে সাইবার আক্রমণের একটা বিষয় এসেছে, সাইবার আক্রমণের কথা হচ্ছে। সেই সাইবার আক্রমণের শিকার হচ্ছেন প্রার্থীরা, এটাও করা হচ্ছে এবং সেই বিষয়টি নিয়েও বেশ কিন্তু আলোচনার জন্ম দিয়েছে। তবে আর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো সেগুলোতে কোনো ঘাটতি রাখতে চান না, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই হলো আমার কাছে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এখন পর্যন্ত সর্বশেষ।